আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে? এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির। এরাই হাসিনাকে তাড়িয়েছে, এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে। এরা একটা কাজ চায়। কি চায়? কাজ চায়। এখন যদি বাসায় থাকতো কি করতো? এই ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? এদেরকে নষ্ট করেছে বিগত সরকার। কয় সবার হাতে মোবাইল তুলে দিছে, আবার কয় লজ্জা লাগে না তোর? বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস। তোমরা যারা যৌতুক খেয়েছো তোমরা চরিত্রহীন। তোমরা যারা যৌতুক খাও হিন্দুদের সাথে তোমাদের হাসর হবে। তোমরা যারা যৌতুক খেয়েছো মেয়ে মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। মহারানা সুন্নত না নফল? আরো জোরে বলেন। কোন সূরায় এটা ফরজ করা হয়েছে? না, সূরা নিসাতে আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা আদায় করে দাও। কিন্তু সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কাদ ফারাতুম লাহু ফারিদা, মোহরানা আদায় করা মেয়েদের জন্য আমি ফরজ করে দিলাম। কি করে দিলেন? ফরজ করে দিলেন। ফরজ অমান্য করলে ঈমান থাকে? মোহরানা আজকে গিয়ে আদায় করবেন, যৌতুকের টাকা ফেরত দিয়ে বলবেন বউ মাফ করে দাও। আবার বউ বলতে গিয়ে আরেকটা বলে ফেলেন না। এক ছেলে বউকে বলতেছে বউ বউ চলো বাপের বাড়ি যাই, ঘুরে আসি, চলো ঘুরে আসি, চলো মা ঘুরে আসি। এরকম পাগল ছাগল আছে না নাই? একটু বোতল টতল খায় আর কি মাঝে মধ্যে। সৈয়দপুরে অবশ্য বোতল নাই। হ্যাঁ क्या भाई यहाँ भी है? মুশরিকেরা গান বানাইছে, ভারতে গান বানাইছে মদকে নিয়ে। শরাবে চीज़ ही ऐसी है न छोड़ी जाए, ये मेरे यार की जैसी है न छोड़ी जाए। नाउजुबिल्लाह। মদকে নিয়ে যারা গান গায় এরা জাহান্নামী। মদ শরীরের জন্য ভালো কিন্তু এটাতে ক্ষতি বেশি। কার কথা? প্রথম বললেন ক্ষতি বেশি লাভ কম। এরপরে বললেন লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকো নামাজে দাঁড়িও না। এরপরে ফাইনাল কথা বললেন সূরা মায়েদা 90 নম্বর আয়াত ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সফল যদি হতে চাও জুয়া বন্ধ করো, স্থাপনা বন্ধ করো। মরা মানুষের জন্য কোনো স্থাপনা চলবে না। কার কথা? ভেঙে ফেলো সব শহীদ মিনার। এগুলো শহীদও না মিনারও না, ঠিক কিনা? মরা মানুষের জন্য কোনো স্তম্ভ বানানো জায়েজ? জুয়া লটারি জায়েজ নাই। আল্লাহ বলছেন এগুলো ছাড়ো, সফলতা এসে যাবে, সফল হয়ে যাবা। কি হবা? সফল হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন। দুইজন সাহাবীর ঘটনা বলে সামনের দিকে যাব। একজন এসেছেন মহিলা, এসে বলছেন যে উজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি, আমাকে বিয়ে করেন। কে বলছে? মহিলা বলছে আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে বসে আছেন। এই তুমি উঠলা কেন? এই টুপিওয়ালা উঠলা কেন? এখনই এই অবস্থা তো, তুই বেশি করে লইট্টে শুটকি খাবি। লইট্টে শুটকি যারা বেশি করে করলা দিয়ে খাবা ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে। একটা সুন্দর ওষুধ দিয়ে যাচ্ছি। কি দিয়ে খাবেন? করলা একদম কাঁচা কাঁচা ভেজে খাবেন, কাঁচা কাঁচা একটু পানি দিয়ে করলা খাবেন। করলার জুস মহা ঔষধ ডায়াবেটিসের। আর গ্রামে থাকলে হয় কেমনে ডায়াবেটিস? শুধু দৌড়াবেন। যেগুলো অলস সেদের হয় ডায়াবেটিস, কাজ কাম করে না, এগুলোর কি হয়? ডায়াবেটিস। কয় তোরে আমি খাইছি, তুই মানুষেরে খাইছ, তা আমি তোরে খাইছি। এই জন্য পরিশ্রমী হবেন। সব নবীরা কি ছিলেন?
পরিশ্রমী, সব নবীরা নিজে কাজ করে খেতেন, কোন নবী অলস ছিলেন না। এখন আমাদের দেশে অলস হলো পীররা, পীরগুলো কাজ করে না, এক একজন বড় পীর, এমনি পেট বড় হয়ে যায়। না, কোন নবী পেটুক ছিলেন না, আপনারাও পেটুক হবেন না। পেটুক হলো ইসলামের প্রথম বেদাত, আউয়ালু বেদা ফিল ইসলাম আশ-শাব্বাউন। পেটুক পেটুক, এরা নামাজও ঠিকমতো পড়তে পারে না, আল্লাহকেও ঠিকমতো ডাকতে পারে না। আল্লাহ আমাদেরকে মোটা পেট থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন রাসূলকে মেয়ে কি বলছে? আমাকে বিয়ে করেন। একবার বলল, দুইবার বলল, রাসূল চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন। আরেক সাহাবী এসে বলছে, হুজুর আপনি না করলে আমি আছি, আমারে করায়া দেন। রাসূল জিজ্ঞেস করলেন, মোহরানা আছে নাকি? কয় না। ভাগ, মোহরানা নিয়ে আস। দ্বিতীয় আরেকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করিয়ে দেন। রাসূল বললেন, মোহরানা কি আছে? সাহাবীরা বললেন, শরীর ছাড়া আমার কিছুই। রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই চারটা সূরা যে জানবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? মোহরানার টাকা তার ব্যবস্থা করে দিবেন কে? হয় এই সূরাগুলো মোহরানা হবে, বিবিকে কোরআন শিক্ষা দিবেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন শিক্ষা আর হতে পারে? আজকে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে, স্কুলে কোনো পড়াশোনা নাই। কিছুদিন ব্যাঙের লাভ শিখেছি, কিছুদিন আলু ভর্তা, ডিমবাজি শিখেছি। স্কুলে এগুলো শিখায়, এগুলো পাগলও জানে। শিখালোর কি হলো? এগুলো পাগলও জানে ডিম একটা চুলাই দিলে বাজি হয়ে যায়, আলু একটারে সিদ্ধ করে এমনি আসাল মারলে এটা কি হয়? ভর্তা। এটা শিখার লাগে মূর্খরা। এই জন্য স্কুলের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো লেখা নাই, পড়া নাই, ঠিক না বা ঠিক? অন্যদিকে হেফজোখানার পোলাপান সারা পৃথিবী থেকে পুরস্কার নিয়ে আসতেছে। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজোতে ফার্স্ট হয় কারা? বাংলাদেশ। আমার স্কুলের বাচ্চারা যদি হেফজো করতো, ওদের চেয়ে ভালো করতো, কারণ তাদের পরিবার ভালো, সংসার ভালো, খাওয়া দাওয়া। মাদ্রাসায় এমন অনেক ছেলে আছে 3 বেলা ভালো করে খেতেও পারে না, তারপরেও কষ্ট করে পড়ে, উস্তাদরা বেতন পায় না, ঠিক কিনা? আর আমাদের স্কুলগুলোতে এখন কি চলছে? এই ছেলেগুলো কোরআনের মাহফিলে আসার কারণে দেখেন সবাই মাহফিলে হাজির। এরাই হাসিনাকে তাড়িয়েছে, এই পিচ্চিরাই হাসিনাকে দেশ ছাড়া করেছে। এরা একটা কাজ চায়। কি চায়? কাজ চায়। এখন যদি বাসায় থাকতো কি করতো? এই ডানে ডানে, এ বামে মার, ঠিক কিনা? এদেরকে নষ্ট করেছে বিগত সরকার। কয় সবার হাতে মোবাইল তুলে দিচ্ছে, আবার কয় লজ্জা লাগে না তোর? বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছিস। আল্লাহ আমার ছেলেদেরকে হেফাজত করেন। এখন আজকে আমরা বলবো 21 নাম্বার সূরা থেকে। কোন নাম্বার? 21 নাম্বার সূরা কোন সূরা বলেন? সূরা আম্বিয়া। নবীদের বহু বচন কি? আম্বিয়া। নবী হলেন একজন নবী, আর আম্বিয়া হলেন বহু নবী। আল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামারা কার উত্তরাধিকারী? সেই ওলামাদেরকে পিটিয়েছ তুমি, তোমার নিস্তার নাই। সেই আলেমকে ধ্বংস করেছ, 13 বছর জেলখানায় রেখে বিষ দিয়ে মেরেছ। নবীদের সাথে আপনারা থাকতে চান তো? চান তো? এই সুটকি ব্যবসায়ী যারা আমানতদারিতার সাথে ব্যবসা করে, ওজনে কম দেয় না, মিথ্যা কথা বলে না, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আমানতদার ব্যবসায়ী, আল্লাহর কসম লইট্টা সুটকি 600 টাকা দিয়া কিনছে। ইমাম সাহেব 5 কেজি নিল, পরের দোকানে গিয়ে দেখে আল্লাহর কসম 500 টাকা কেজি। আছে না নাই?
তো এরকম মিশা কথা কওয়া আল্লাহর ওলি আছে না বাজারে? রাসূল বলেছেন 3 ব্যক্তি আল্লাহ পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দেবে। প্রথম মিথ্যা কসমকারী ব্যবসায়ী, খবরদার কসম করবা না। আপনি বলবেন আমি এত বেচতে পারবো, নিলে নেন, নাইলে চলে যান, খালাস। বলার দরকার কি? কিনা দাম, হুজুর আপনাকে আল্লাহর কসম কিনা দামে দিচ্ছি।